रिया हमरो सलाम पहुँचा दिया नबी जी के कबरिया ओ पूर्वी बयरिया जे सगरी मन के दीप जलहलन काल कमलिया ओढ़ के दीन के खातिर घूमत रहेलन रब से नाता जोड़ के दीन के खातिर घूमत रहेलन रब से नाता जोड़ के ताइफ के बाजार में जुल्मी ताइफ के बाजार में जुल्मी मारेलन पथरिया मारेलन पथरिया मारेलन पथरिया हमरो सलाम पहुँचा दिया नबी जी के कबरिया ओ पूर्वी बयरिया लेके चलल तलवार उमर जब कत्ल नबी के शान से बहिना से कुरान की आयत सुन के फिर लसीमान से बहिना से कुरान की आयत सुन के फिर लसीमान से कलमा तैयब पढ़ के पकड़लन आका के डगरिया नबी जी के डगरिया आका के डगरिया हमरो सलाम पहुँचा दिया ओ पूर्वी बयरिया आका के कबरिया पलमा के लन अर्श पे आका मौला के दरबार में पलमा के लन अर्श पे आका मौला के दरबार में सिदरा पे जिब्रील कहत है जाना सकत उस पार में नूर खुदा से जगमग जगमग चमकेला नगरिया चमकेला नगरिया चमकेला नगरिया हमरो सलाम पहुँचा दिया नबी जी के कबरिया ओ पूर्वी बयरिया हिंदी नगर से जब जब जयहा ओ पूर्वी बयरिया हमरो सलामो लेके जयहा नबी जी के कबरिया। শ্রদ্ধেয় সম্মানিত ও নির্বাচিত আজকের সবার মহামান্য সভাপতি মহাশয় ও নাজিমে জলসা মঞ্চের ওলামায়ে কেরাম সামনের দিনদার ইমানদার ভাই ও বন্ধুরা পর্দা নশীন মা ও বোনেরা সমস্ত তারিফ সমস্ত প্রশংসা গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদের সকলের আহার দাতা রিজিক দাতা সেই মহান আল্লাহর একবার প্রশংসা আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ এবং সালাম সমনমিকুলের শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে আপনারা সকলেই জানেন যে এই এলাকাতে প্রায় জায়গাতে আমার মাথায় একটা দায়িত্ব দেওয়া হয় আর আমি সে দায়িত্বটা বহন করি, যেটা আপনার মসজিদের চাঁদা মাদ্রাসার চাঁদা আপনার বানাতের যেগুলো চাঁদা সব জায়গাতে আমাকে আপনারা নিজের মতন মনে করেন আর নিজের মতন একটা দায়িত্ব দেন আর আমি ওটাকে চেষ্টা করে যতদূর পারি নিভাবার চেষ্টা করি। যা হোক, এই জন্য আমি কোন জায়গাতে হয়তো প্রধান বক্তা হিসাবে জলসা করি তো ওয়াজ করতে পাই, কোন জায়গাতে
ও তো মিম্বার বক্তা একজন কইছে মাওলানা আপনাকে নাকি প্রধান বক্তা বানাবো। বলছে ভাই হাঁকা প্রধান বক্তা বানান, চাই এমএলএ বক্তা বানান, চাই এমপি বক্তা বানান, আমার কোনো যাই আসে না। হ্যাঁ, চাই আপনি মিম্বারই বানিয়ে দেন। তো আজ আমি মিম্বার আপনার এলাকার লেগে আমি মিম্বার বক্তা মানে সবারই লেগে আমি। হ্যাঁ, তো যা হোক আমি আপনাদের সম্মুখে সময় নষ্ট না করে অল্প 10-20 মিনিট আপনার আগাদিকে আলোচনা করব। সেই বিষয়টির নাম হচ্ছে শিক্ষার গুরুত্ব ও মাহাত্ম্য। শিক্ষার গুরুত্ব ও মাহাত্ম্য। যা হোক এই বিষয়তে শিক্ষার উপরে কিছু আলোচনা করে ইনশাআল্লাহ আমার দায়িত্ব আমি পালন করব। বন্ধুগণ, শিক্ষার হলো দুটা ভাগ। শিক্ষা হয় দুই প্রকারের, একটা হলো জেনারেল শিক্ষা, একটা হলো কোরআন হাদিসের দ্বীনি শিক্ষা। কোরআন হাদিসের শিক্ষা ফরজ আর জেনারেল শিক্ষা হলো দরকার। ভালো করে শুনবেন, শিক্ষা দুটোই দরকার আছে, কিন্তু কোরআন হাদিসের শিক্ষা দ্বীনি শিক্ষা ফরজ আর দুনিয়াবি শিক্ষা হলো জরুরি। কথা বুঝতে পারছেন? দ্বীনি শিক্ষা ফরজ আর দুনিয়াবি শিক্ষা জরুরি। কেন? দুনিয়াবিতে চলতে গেলে দুনিয়াবি শিক্ষারও দরকার আছে, জেনারেল শিক্ষারও দরকার আছে। ভাই, যতক্ষণ জেনারেল শিক্ষা যদি না হয় তাহলে সমাজে ডাক্তার হবে না, আর ডাক্তার না হলে মানুষ চিকিৎসা পাবে না, আর চিকিৎসা না পেলে মানুষের অসুবিধা হবে। এই জন্য ডাক্তারের প্রয়োজন আছে, ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে। ইঞ্জিনিয়ারের যদি না হয় তাহলে এই যে বড় বড় এখন মানিহারি কাজ, আর কিছুদিন পরে বিহার আর ঝাড়খণ্ডের সম্পর্ক খুব কাছে হয়ে যাবে যখন মানিহারি ব্রিজ হয়ে যাবে, নাকি 2-4 বছর পরে। এখন ব্রিজে কাজ চলতে আছে, আলহামদুলিল্লাহ অনেকখানি কাজ হয়ে গেছে, মানিহারি পর্যন্ত 4 লাইন একবার কমপ্লিট হয়ে গেছে, এবার এই দিকটা হচ্ছে। তো ভাই, এই ওভার এই যে পুলগুলো বনছে, তো যতক্ষণ ইঞ্জিনিয়ার না হবে ততক্ষণ কিন্তু এই বিশাল বিশাল পুলগুলো বানাতে পারবে না। আর যখন বানাতে পারবে না তখন মানুষের যাতায়াত সুবিধা হবে না, মানুষের রাস্তা চলাচল সুবিধা হবে না। ওই এক জায়গা থেকে অন্য জায়গা এমার্জেন্সিতে যাব তো প্লেনের প্রয়োজন আছে, ট্রেনের প্রয়োজন আছে। তো প্লেন তখনই তৈরি করতে পারবে যখনই ভাই বৈজ্ঞানিক আর ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিকের দরকার আছে, বিজ্ঞর দরকার আছে। যদি না হয় তাহলে এই সব হাওয়াই জাহাজ গুলো হবে না, তখন মানুষের তাড়াতাড়ি যাওয়ার সুবিধা হবে না। এই জন্য দুনিয়াবি শিক্ষা জরুরি আর দ্বীনি শিক্ষা হলো ফরজ। কেন? দ্বীনি শিক্ষা না হলে মানুষের কোনো ইবাদতই হবে না, মানুষের কোনো ইবাদতই হবে না। প্রত্যেক ইবাদতের জন্য দ্বীনি শিক্ষা প্রয়োজন আছে, দরকার আছে। ভাই, যা হোক এই দ্বীনি শিক্ষা কত বড় দামি শিক্ষা আপনাকে আমি খুব সংক্ষিপ্তে বলছি। এই দ্বীনি শিক্ষা ভাই জানামান ওয়াহাদাল ইলম, এই সেই শিক্ষা যে শিক্ষার ফলে হযরতে আদম আলাইহিস সালাম সমস্ত ফেরেশতার উপরে সম্মানিত হয়েছিলেন। দুনিয়াবি শিক্ষা মানুষকে দুনিয়াতে সম্মান দেয়, আর দ্বীনের শিক্ষা মানুষকে দুনিয়া ও আখিরাত দুই জায়গাতে সম্মানিত করে। দুনিয়ার শিক্ষা জেনারেল শিক্ষার সম্পর্ক দুনিয়া পর্যন্ত, কিন্তু কোরআন হাদিসের শিক্ষার সম্পর্ক আখিরাত পর্যন্ত। কেন? মরার পরে এটাই এক শিক্ষা, এমন শিক্ষা যার ব্যাপারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম তুমি দিয়ে গেলে যে অপরকে নাফা দেবে, ফায়দা দিবে। আর এই শিক্ষাই আছে যে কি করবে, আপনাকে ফায়দা দিবে। আপনার মরার পরে এক অপরের শিক্ষার কারণে আপনি লাভ পাবেন। ভাইজান আমার, وهذا العلم الذي آدم عليه السلام فضيلة وكرامة على الملائكة، وهذا العلم الذي أخرج يوسف عليه السلام من السجن, এই শিক্ষাই ছিল যার ফলে হযরতে ইউসুফ আলাইহিস সালাম কায়েদখানা থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন। ওয়াহাদাল ইলম আল্লাযী আখরাজা ইউনুস আলাইহিস সালাম মিন বাতনিল হুত, এই শিক্ষাই ছিল যার ফলে হযরতে আদম আলাইহিস সালাম মাছের পেট থেকে বেরিয়ে এসেছিলেন। হযরত আদম আলাইহিস সালাম
মাছের পেট থেকে হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে বেরিয়ে আসলেন কিসের বদৌলতে? না তো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিনের বরকতে। যদি তিনি না জানতেন, না পড়তেন, তো জানতেন না তো পড়তেন না, আর যখন না পড়তেন তো মাছের পেট থেকে বেরিয়ে আসতে পারতেন না। এই কথা কে বললেন? আল্লাহ তাআলা বললেন কি? ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিনা লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিনা, সেদিন যদি ইউনূস এই তাসবিহটা বয়ান না করত, যদি এই দোয়াটা না পড়তো, আমি আল্লাহ ইউনূসকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম। তাহলে বন্ধু আমার বুঝতে পারলেন এই দ্বীপে শিক্ষার কতগুলো গুরুত্ব আছে। ওয়াহাদাল ইলম আল্লাযী জাআলা আখিরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরামুল আমবিয়া ওয়া আশরাফিহিম। এই শিক্ষাই ছিল বন্ধু যার ফলে আমার নবী সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের উপরে সম্মানিত হয়েছিলেন। আলামিন বললেন সূরা ইকরার ভিতরে, কোরআন আল্লাহর কিতাব, এই কোরআন মাজিদে 114টি সূরা আছে ভাই। 114টি সূরার ভিতরে, এই কোরআনের ভিতরে এমন কোন জিনিস নাই যে মানুষের জীবনে প্রয়োজন আর আল্লাহ দেননি। আমার বন্ধু, কোরআনের ভিতরে একটা মানুষের জীবন থেকে, মার পেট থেকে আসার পর থেকে কবরে যাওয়া পর্যন্ত যা প্রয়োজন আছে সব এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আপনাকে বলি, একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, ভালো বুঝবেন। কোরআন যখন আপনি পড়তে শুরু করবেন তো প্রথমে বিসমিল্লাহ পড়বেন। পড়বেন কি পড়বেন না? ए भैया तनी मुंह खोला, कुछ बोला। हाँ हो करो तो हमके भी पता चली के रहुआ लोग सुन रहल बानी। কোরআন পড়তে গেলে প্রথমে বিসমিল্লাহ পড়া লাগবে না? লাগবে না? লাগবে। এবার কোরআন যখনই পড়বেন তো সূরা ফাতিহা থেকে শুরু হবে। এটা হলো ইফতিতাহ, এটা হলো শুরুয়াত। কোরআনের ফার্স্ট সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। এই সূরাটার নাম তাফসীরে বাইজাবিতে আমি পড়েছি 14টা। তাফসীরে বাইজাবিতে আপনারা একটাই নাম জানেন, যার নাম সূরা ফাতিহা, কিন্তু এই সূরাটার নাম আমি তাফসীরে বাইজাবিতে পড়েছি 14টা। এই সূরার নাম হলো সূরা ওয়াফিয়া, এই সূরার নাম হলো সূরা কাফিয়া, এই সূরার নাম হলো সূরাতুস শুকর, এই সূরার নাম হলো সূরাতুল দুআ, এই সূরার নাম হলো সূরাতুস সালাত, এই সূরার নাম হলো সূরাতুল হামদ, এই সূরার নাম হলো সাবুল মাসানি, এই সূরার নাম হলো সূরাতুস সিফা, এই সূরার নাম হলো সূরাতুস সিফা। এই সূরার ভিতরে আল্লাহ সিফা রেখেছেন। কিসের সিফা আছে এর ভিতরে জানেন? এখন যদি সাপে কামড়ালে একটা লোককে, তো কোথায় নিয়ে যাবেন আপনারা? ডাক্তারের বাড়ি। ডাক্তারের বাড়ি নিয়ে যান, দুটো অ্যান্টি জাহার দিবে, দুটো অ্যান্টি জাহার দিবে। আল্লাহর জমিনে এমন এমন সাপ আছে যে কত বিষাক্ত। এই 2 মাস আগে আমার একটা ভাগনা 20 বছরের বয়স মারা গেল সাপে কামড়ে। ওকে দংশন করেছিল এই আইলবাড়া না কইরাগুড়ি একটা সাপ হয় না, ওই সাপটাতে। ওর কোটা সাপে কামড়ালে ওর সাথে সাথে 15টা অ্যান্টি জাহার লাগে। ওর বিষ আল্লাহ কত করেছে যে 5 মিনিটে বেহুশ, 8 ঘন্টাতে ব্লিডিং শুরু মুখ দিয়ে। কত জাহার আল্লাহ ওকে একটা সামান্য একটা মাখলুক আল্লাহ দিয়েছে সাপটাকে, যে 15টা খালি জহরের ইনজেকশন করতে হয় উল্টোকে কাটাবের লেগে, জহর পর বিষকে কাটাবের লেগে। কিন্তু এই জাহারও সূরা ফাতিহা নামাইতে পারবে, কাটতে পারবে। তার ভিতরে এই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাসূলের জামানায় এক ইহুদিকে বিষাক্ত জিনিসে দংশন করে নিয়েছে, বিষাক্ত জিনিসে দংশন করেছে। আলহামদুলিল্লাহ, জেহালাত অনেক মাদ্রাসা হওয়াতে জেহালাত মানুষের ভিতর থেকে অনেকটা দূর হয়েছে। আজ থেকে 5 বছর 7 বছর আগে, 10 বছর আগে দেখতাম মানুষ করত কি, ওঝা খুনিকে ডেকে
বিষ নামিয়ে নিত, ওঝা খুনিকে ডেকে ডেকে বিষ নামাইতো। আর ওগুলো শরিয়াতে একবারে না যায়। কেমন? কেন ওদের দুয়াটা আমি একটা মুখস্থ করে রেখেছি। কি বলে এই নামাজ হলো, বিষ নামাজ হলো, শরিয়াত বলছে সূরা ফাতিহা, আর ওর দুয়া ছিল কি জানেন? আমি নিজের কানে শুনে মনে করে রেখেছি ছোট থেকে এখন পর্যন্ত। কি দোয়া পড়ছিল জানেন? এটা দোয়া আপনারাই নিজে একবার চিন্তা করেন। আর এটা বলা যাবে কইছে একটা দেখেছি বিষ লেগে গেছে একটা লোককে, একটা ছোট করে মাটির গাড়া খুঁড়েছে, আর খুঁড়াতে দুধ আর পানি দিয়েছে, আর 3-4টা পান পাতা দিয়েছে, আর দিয়ে লোকটাকে বসিয়ে দিয়েছে, আর দিয়ে দোয়া পড়ছে আর ঘুম দিচ্ছে। কি দোয়াটা বলছে? দুধ দিলাম, চিনি দিলাম, আরো দিলাম লাউয়া রে। লাউয়া বুঝেন কি? চুল কাটা লাউয়া হে ভাই। ধানের খইকে বলে লাউয়া। ধানের খই যে হয়, ওই খই গেলা দুধে ছিটাইছে, আর দুধ এটা ওর দুয়া পড়িছে কি? দুধ দিলাম, চিনি দিলাম, আরো দিলাম লাউয়া রে, বিষ নামিলো রে দুধের পই করে। বলেন এটা দোয়া বলা যাবে? যাবে না। তবে কত ওয়াক্ত ছিল মানুষ, আজ আলহামদুলিল্লাহ মানুষের ভিতরে আর জাগরুক এসেছে। কেন? জেনারেল শিক্ষিত হয়েছে, ইসলামিক শিক্ষিত হয়েছে, দুই দিক থেকে শিক্ষার হার বেড়েছে। আর ইহুদির আল্লাহর রাসূলের জামানায় এক ইহুদিকে বিষাক্ত সাপে দংশন করেছে, কেউ বিষ নামাতে পারে না। এবার তার ওই ইহুদির কোরআনের উপরে কত বিশ্বাস ছিল, ইসলামের উপরে কত বিশ্বাস ছিল, বলছে কেউ বিষ নামাতে না পারলে মুসলমানেরা বিষ নামাতে পারবে। চলে এক সাহাবীর কাছে চলে গেল, যাওয়ার পরে বলছে চলো আমাদের সরদারকে বিষাক্ত সর্পে দংশন করেছে, একটু তুমি বিষটা নামিয়ে দাও। এই লোক চলে গেলেন, আর যাওয়ার পরে বিষ নামিয়ে দিলেন। বিষ কিন্তু তিনি বলছেন ঠিক আছে ভাই বিষ নামিয়ে দেবো, কিন্তু বিনা মজদুরিতে কাজ করবো না। এবার জান যখন মানুষের হলকে চলে আসার করছে, গোটা দুনিয়া চাহেন তোর বাপের মেয়ে যদি লয় তবে লিখে দিতে তাই দিবে। ওর জান দিয়েছে, এবার বাজবার লেগে তখন কইছে যে যা চাবি তাই দিব, কাক নিবি? কইছে বকরি নিব আপত্তি। মেনে নেন 40টা যে আপত্তি বকরি নিব, তাও কইছে হ্যাঁ দিয়ে দেব, কিন্তু তুই বাঁচা। এবার ফোন দিতে শুরু করে দিলেন। কি বলে ফোন দিয়েছিলেন? সূরাতুল ফাতিহা। এটা হলো সূরাতুস শিফা। এই সূরা পড়ে পড়ে দিলেন, বিষ নেমে গেল। এবার বকরি নিয়ে চলে এসেছে। আসার পরে সবাই মিলে ওরা কয়েকজন ছিল, বলছে চল ভাগ ভাগ। কইছে না রে ভাই, লিয়ে তো লিনু, কিন্তু লেওয়াটা ঠিক হইলো কি হইলো না আল্লাহ রাসূলের কাছে আগে চল জিজ্ঞাসা করব। যদি বলেন যে হ্যাঁ ঠিক আছে তাইলে ভাগ করব, না তো ঘুরিয়ে দেব। আল্লাহ রাসূলের কাছে চলে গেছেন, যাওয়ার পর বলছেন আল্লাহ রাসূল আমি একটা কাজ করেছি, বিনিময়ে কি না তো আমি বিষ নামালছি, বিনিময়ে এতটি বকরি নিয়েছি কোরআন থেকে। বলছে তুই কেমন করে জানলি রে? বলছে আমি জানি যে সূরার নাম হলো সূরাতুস শিফা। সূরাতুস শিফা, এই সূরার ভিতরে শিফা আছে। আমি পড়ে পড়ে ফু দিয়েছি, বিষ নেমে গেছে, আমি একটি বকরি নিয়েছি, লেওয়া কি জায়েজ হবে? লেওয়া কি আমার বৈধ হবে? নবী বললেন তো ঠিক আছে। আল্লাহ রাসূল সাড়া দিয়ে দিলেন। তো ভাই এই সূরার নাম হলো সূরাতুস শিফা। এই সূরা পড়তে গেলে প্রথমে আপনি বিসমিল্লাহ পড়ে কোরআন শুরু করলেন। এবার সূরাতুল ফাতিহা পড়লেন, তারপরে সূরা বাকারা পড়লেন, সূরা আল ইমরান পড়লেন, সূরা নিসা পড়লেন। এই করতে 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 এক এক করে পড়তে পড়তে এবার কোরআন শেষ করে দিলেন সূরা নাসে। কোরআন শুরু হলো সূরা ফাতিহাতে, আর কোরআন শেষ হয়ে গেল সূরাতুন নাসে। এবার কোরআন যখন শুরু করলেন, প্রথমে বিসমিল্লাহ পড়লেন, তো পা থেকে শুরু হলো, আর কোরআন শেষ করলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, সিন দিয়ে শেষ হয়ে গেল। তাইলে প্রথমে পা আর লাস্টে সিন, বা আর স দুটাকে যদি এক করি কি হবে? বা আর সকে যদি এক করি তো বাস হবে, কি হবে না? বাস বস বাস বাসিন জবর বাস। তো আপনি খেতে বসেছেন, এখন আপনার পেট ভরেনি আর আপনাকে ভাত দেয়, তো আপনি কি বলবেন? বাস বলবেন
না বলবেন না, কিন্তু আপনার পেট ভরে গেছে আর দরকার নেই আর পেটে আটবে না, আর তখন যদি আপনাকে ভাত দেয় তো কি বলবেন আপনি? বাস মানে আমার আর প্রয়োজন নাই ভাই, দরকার নাই, শেষ করেন। তো আল্লাহ কোরআনের ভিতরে একটা মানুষের যা লাগবে সব কিছু দিয়ে দিয়ে আল্লাহ বলছেন বাস, ক দিয়ে শুরু করে সিন দিয়ে শেষ করে দিয়ে আল্লাহ বলছেন বাস, তোর জীবনে যা দরকার আমি আল্লাহ এই কোরআনের ভিতরে দিয়ে দিয়েছি। বাস কোরআন শিখলে দুনিয়া পেয়ে যাবে, কোরআন শিখলে দুনিয়া পেয়ে যাবি। কি নাই কোরআনের ভিতরে ভাই? কোরআন ভিতরে সব কিছু আছে, ওয়াহদানিয়াত, উলুহিয়াত, রুবুবিয়াত থেকে নিয়ে একটা দিনিয়াত থেকে নিয়ে যত যা দরকার সব আছে। তবে ভাই জানতে গেলে ওয়াহদানিয়াত, উলুহিয়াত, রুবুবিয়াত যে কিছু নামাজ, রোজা, হজ, যাকাত সব জিনিস কোরআনের ভিতরে আছে। কিন্তু ভাই সব কথা আল্লাহ পরে বললেন, সব থেকে আগে ইকরা কথা কেন বললেন? ইকরা মানে পড়ো, পড়ার কথা কেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন? এই জন্য আপনি নামাজ পড়বেন, এবার নামাজ পড়তে গেলে ওযু করা লাগবে, আর ওযু করতে গেলে ওযুর দোয়া জানতে হবে, ওযুর দোয়া শিখতে হবে। ওযু করতে গেলে ওযুর কয়টা ফরজ কয়টা সুন্নাত আপনাকে জানতে হবে, সুন্নাত ফরজ মেনে আপনাকে ওযু করতে হবে, তারতিবে ওযু করতে হবে, না হলে আপনার ওযু হবে না। আর যখন ওযু হবে না আপনি পাক হবেন না, আপনি নামাজ আপনার নামাজ হবে না, যখন নামাজ হবে না আপনার নেকি হবে না, আর যখন নেকি হবে না আপনার ভাগ্যে জান্নাত হবে না। ওযু না হলে পাক হবে না, পাক না হলে নামাজ হবে না, আর নামাজ না হলে নেকি হবে না, আর নেকি না হলে ভাগ্যে জান্নাত হবে না। এই জন্য নামাজের কথা পরে, শিক্ষার কথা আগে। আগে নামাজ শিখ, ওযু করা শিখ। একটা লোক লয়ে লয়ে মুসলমান হয়েছে, गैर मुस्लिम मुसलमान है, तो सूरह फातिहा सीखे और दिया तो उनको हमको नमाज पढ़ेंगे वजू करना सिखा दीजिए। तो पहले दोनों हाथ को पहुंचू तक धोइए, तो सबाई बुझे पहुंचू एखाने धुएছে, তারপর কইছে তিনবার কুল্লা कीजिए, তিনবার কুল্লি করেছে। এবার বলছে फिर नाक में पानी डालिए, তো লাখে পানি ঢালতে কইছে। তো ও কি জানে যে একটু করে হাতে করে নিয়ে এভাবে দিতে হবে? ও তো কোনোদিন জানে না। ও কথা দিয়েছে, লাগিয়ে দিয়েছে, লোল দিয়ে ঢালতে শুরু করে দিয়েছে। মরবে না বাঁচবে কোনটা? ও মরবে না বাঁচবে। তো ওকে এবার কইছে যাব, এবার ওকে কইছে যে ঠিক আছে তুমি করে লইকে শিখিয়ে দিলে। তো ভাই আগে জানতে হবে পরে ইবাদত হবে। এই লাগা নামাজ পড়তে গেলে রুকু কিভাবে করতে হবে, সাজদা কিভাবে করতে হবে, রুকুর দোয়া কি, সাজদার দোয়া কি, নামাজের নিয়তের দোয়া কি, তাশাহুদের দোয়া কি, না পড়লে নামাজ হবে না। আর যখন নামাজ হবে না তখন আপনি জান্নাতে যেতে পারবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা পরে বললেন, আগে শিক্ষার কথা বললেন যে আগে শিখ, আগে আল্লাহকে সব আগে আল্লাহকে চিনার জন্য তাওহীদের কথা, উলুহিয়াতের কথা, রুবুবিয়াতের কথা বললেন না কেন? ডাইরেক্ট যদি উলুহিয়াতের কথা বলা যায়, আল্লাহকে চিনার কথা বলা যায়, চিনতে পারবে না, আসমায়ে সিফাত বুঝতে পারবে না আমার বন্ধুরা। এই জন্য আগে শিখ, পরে কর। নামাজ পড়বে, তারপরে রোজা করা লাগবে। রোজা করতে গেলে কখন সাহরি করতে হবে, কখন ইফতার করতে হবে, কত বয়স হলে রোজা ফরজ হবে, রোজার অবস্থায় কি কি জিনিস থেকে বিরত থাকতে হবে, এই কথাগুলো যতক্ষণ না শিখবেন আপনি রোজা রাখবেন না। শিখা রোজা যদি কেউ রেখে লায়, আর রোজার অবস্থাতে, যেটা রোজার অবস্থাতে আল্লাহ খাওয়া মানা করেছে, এবার স্ত্রীর সাথে সম্পর্ক করাটা তো খাওয়া লয়। তো বলবে যে আল্লাহ খাইতে পিতে মানা করেছে। যদি শিক্ষার কথা না জানতো তাহলে পরে রোজার অবস্থাতে মনে করতো যে এটা তো খাবার কথা লয়, তো বউর কাছে গেলে তো কি হলো, ওর রোজা হবে? হবে না। যখন হবে না উল্টা আযাব হবে। এই কারণে আল্লাহ সব ইবাদতের কথা পরে, আগে শিক্ষার কথা বললেন যে আগে শিখ, তাইলে ইবাদত করতে পারবে। কেন ভাই? একটা লোক ডাক্তারি জীবনে সিরিঞ্জ ধরেনি, ইনজেকশন ধরেনি, আর ওকে নাসে সিল করতে কহেন তো করতে পারবে? ঠিক, ওকে নাসে সুই করতে কহেন তো পারবে? পারবে না। নাসের ইফতার থেকে উপর ফুটা করতে। তো ওই রকম
এলেগা ভাই একটা যে লোক যেটা জানে না, একটা মিস্ত্রি কোনোদিন মিস্ত্রিগিরি করেনি, ওকে ঘর বানাতে পারেন তো সিধা করতে পারবে? পারবে না, টেঁড়া করে দিবে। তো না জেনে ইবাদত করলে টেঁড়াই হবে, আপনার ইবাদত সঠিক হবে না। আর টেঁড়া তো ঘর কোনো বেশি দিন টিকে থাকবে না, আপনার ইবাদত এরকম কাজে আসবে না। এজন্য ভাই বলার অনেক কথা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের ভিতরে শোনো, একটা নবীকে আল্লাহ প্রশ্ন করে বললেন যে শোনো, আলী ইস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন, শিক্ষিত আর অশিক্ষিত কোনদিন সমান কি হতে পারে? পারে ভাই? পারে না। যেমন লাইসাল আমা কাল বাসীর, যেমন একটা অন্ধ লোক একটা চোখওয়ালা লোকের সমান হতে পারে না। একটা অন্ধ লোক যদি এখান থেকে পায়খানা যায় তবে একটা লোক লাগে সাথে, কিন্তু একটা চোখওয়ালা লোক ফারাক্কা গেল সাথে কাউকে প্রয়োজন পড়ে না। ওরকমই একটা অন্ধ লোকের একটা চোখওয়ালা লোক হলো যারা শিক্ষিত, আর যারা অশিক্ষিত তারা হলো অন্ধ লোক। কেন? অন্ধ যেমন কাঁটা থেকে বাঁচতে চাইলো বাঁচতে পারে না, গর্ত থেকে বাঁচতে চাইলো বাঁচতে পারে না, রাস্তাঘাটের নোংরা থেকে বাঁচতে চাইলো বাঁচতে পারে না, ওরকমই অন্ধ লোক গুনাহ থেকে বাঁচতে চাইলো বাঁচতে পারে না। তার কারণ ও গুনাহ, অশিক্ষিত লোক ও গুনাহ বুঝতে পারে না, তো বাঁচবে কি করে ভাই? অন্ধ লোক দেখতে পাই না তো কি করে